দেখি দেখি একটু বাচ্চা কুচ্চা এসছে নাকি দেশির ডিমটা। গাইস গাইস আসো 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 আসো, ওই দেখো একটা খেলেছে, এইবার নামবে সুইট গিরিবাজ, ওই দেখো 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 পাঠা রয়েছে, তো আমরা খুলে দিয়েছি টাকা, এবার আমরা ছেড়ে দিই। নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু সুন্দর রোদ বেরিয়ে গেছে। এদিকে আমাদের ছাদটার অবস্থা খুবই সুন্দর গাইস, পুরো চকাচক। সকাল সকাল ছাদ প্লাস ঘর আমার পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে, পায়রাগুলো কেমন আছে সেটা একটু চেক করতে হবে, ডিম বাচ্চাগুলো দেখতে হবে, তারপর সবাইকে বাইরে ছেড়ে দিতে হবে। যেহেতু বন্ধুরা ওয়েদারটা পুরো অসাম, যদি পায়রা ওড়াতাম আজকে বেশ ভালো হতো, কিন্তু আমাদের সুলতানের না ডিম ফোটার সময় হয়ে গেছে, এর জন্য সুলতানকে আর ওড়ানো যাবে না। তো আমি যখন ঘর পরিষ্কার করছিলাম তখন আমাদের কালিন্দি আর আমাদের মোটা বাইরে বেরিয়ে চলে এসছে। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা, এবার চলো টুকটুক করে আমরা ঘরের ভেতরে যাই, তাড়াতাড়ি চলো, আমাদের পায়রা বাইরে ছাড়তে হবে। তো এদিকে দেখতে পাচ্ছি পুরো ঘরটা ক্লিন রয়েছে। 2 মিনিট দাঁড়াও তোমরা, তারপরে দেখো ঘরটা ক্লিন থাকে কি না থাকে। আমরা এখান দিয়ে ঢুকবো, এখান দিয়ে দেখতে পাচ্ছি ফাঁকা রয়েছে। তো গুড মর্নিং সকলকে, ঘরের ভেতরে ঢুকে গেছি টুক করে, এরা বুঝতেও পারিনি। আর এই সাইড দিয়ে ঢুকলে পুরো একদম সর্বনাশ। তো এই কর্নার থেকে আমরা পায়রা দেখা স্টার্ট করবো। প্রথমত দেখতে পাচ্ছি আমাদের বুনো পায়রাটাকে, আমাদের বুনো পায়রাটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ফিমেল বন্ধুরা। আর এখানে রয়েছে আমাদের চীনা বন্ধুরা, আমাদের চীনাকে অসাম লাগছে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের চিকুকে। চীনা চিকু, তোমরা দুজনে এখানে কি করছো? তোমরা নিজের খোপে না থেকে দুজনের খোপে বাচ্চা রয়েছে, শয়তান অসভ্য এখানে এসে এরকম ডাকাডাকি করছে। এই শুই দেখো দেখো কেমন ফাইট করে। আমার সাথে চিকুর সম্পর্ক একটু আলাদা বন্ধুরা, আমার সাথে চিকুর হচ্ছে শত্রুতার সম্পর্ক। শত্রু তুই আমার শত্রু, শত্রু। ওই দেখো করে কি, ওই দেখো দেখো কেমন ঠোকা দেয়। অসাম অসাম বন্ধুরা, আমাদের চিকু কিন্তু প্রচুর অ্যাক্টিভ। আর চিকু দেখো না, চিকু যখনই বুড়ো হবে না, আমাদের চিকু খেলার জন্য উঠতে পারবে না, ও এত খেলবে। যেহেতু ওর বাবা ছিল তল গরম আর ওর মা ছিল কালদম বন্ধুরা, তো চাপ নেই কোনো। এবার আমাদের ডিম বাচ্চাগুলো চেক করতে হবে। আগে যাবো আমরা বেবির কাছে, আমরা কালাঙ্কার বেবি দেখবো। আমাদের কালাঙ্কার বেবি আর আমাদের মুখী বেবি দুটাই বেশ ভালো রয়েছে, সমস্যা নেই বন্ধুরা। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মুখী বেবিটাকে আলাদা করতে হবে, নাহলে কালাঙ্কার বেবিটা না ঠিকঠাক ভাবে বড় হতে পারবে না। আর এখানে রয়েছে শুধুমাত্র আমাদের সিলেটির বেবিটা বন্ধুরা, খুবটা একটু নোংরা নোংরা লাগছে না? সমস্যা নেই বন্ধুরা, বস্তাটা আমি চেঞ্জ করে দেবো। আমাদের সিলেটির বেবি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর সিলেটি বেবির কালারটা একটু কেমন ডিফারেন্ট হচ্ছে মনে হচ্ছে, ডানার ওই কালারটা কেমন একটা নীল 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 টাইপের আসছে, লেজার ওইখান দিয়ে। হ্যাঁ, সিলেটি লেজার ওইখান তো কেমন একটু ব্লু ব্লু টাইপের আছে। তো আমার মনে হয় একই হচ্ছে বন্ধুরা। তো দেখা যাক, আর কদিন পরে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। এবার আমাদের ছাড়তে হবে আমাদের যে কটা পায়রা আটকানো রয়েছে। এই আমাদের বালি পায়রা বন্ধুরা, এই বালি পায়রা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তোমাদের বাড়ির ওইদিকে এই পায়রাকে কি নামে ডাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যেহেতু বালি পায়রা বললে না অনেকে চিনতে পারে না। তো এখন বর্তমানে এই খোপটা আগে খুলতে হবে, খুলে দিয়েছি। আসো বাইরে চলে আসো। এইটার প্রচুর খেলা আছে, সুন্দর খেলা আছে। এইটার অতটা পারফেক্ট খেলা নেই বন্ধুরা, কিন্তু এইটার প্রচুর খেলা আছে। খেলা আছে ঠিকই, কিন্তু খেলা অতটা ধরে পারিনি। ওই দেখো এই ওই দুটো কিন্তু আস্তে আস্তে ধাড়ি হচ্ছে। তো এখন বর্তমানে এই খাঁচার দরজাটাও আমি খুলে দিই, এই খাঁচার দরজাটাও আমি সুন্দরভাবে খুলে দিই। এদের দুজনকে আমি বাইরে বের করে দিই। দাও দাও, আগের থেকে না অতটা ব্যস্ত হবা না, একটু পরে বেরো। একটু পরে বেরোলে তোমার কি সমস্যা হবে? আটকে দিয়েছি দরজাটা, এবার ছাড়তে হবে আমাদের হচ্ছে বেবি বালি পায়রাটাকে। দাও সুন্দরভাবে ছেড়ে দিই। এই তোকে আমি সুন্দরভাবে ছাড়ছি আর তুই এরকম লাফালাফি করিস। গাইস বড় বালিগুলো একটু লাফালাফি করলো না, আমাকে দেখে ওদের ভয় করলো না, মানে ওদের ভয় পুরো টোটালি চলে গেছে। কিন্তু ছোটটার না এখনো ভয় যায়নি। আমি তো ভেবেছিলাম একে আমরা হ্যান্ড ফিটিং করাবো, কিন্তু এই শয়তান যে ভয় পায়। বস তো এখানে, বসে থাকবি। ওই দেখো বসে রয়েছে, ওই দেখো সুপার লাগছে, বিউটিফুল লাগছে। বসে থাকবি কিন্তু আমার পিঠে একদম নড়বি না, এখনো বসে। ওই যে উড়ে চলে গেছে শয়তান। তো এবার ছাড়তে হবে আমাদের চটিয়াল রেগদার পায়রাটাকে। দেখো এই সুপার লাগছে, পুরো বিউটিফুল। এই পায়রাটার ওই ওয়েট কত হবে? ওই 20-25 গ্রাম মতন হবে বন্ধুরা, প্রচুর ছোট কিন্তু পায়রাটা। আর আমার মনে হয় পায়রাটা ফ্লাই করবে। দেখা যাক, আমরা ফ্লাই করাবো তো একে, 100% আমরা ফ্লাই করাবো। আমি তোমাদের একটু চোখের শখ করিয়ে দিই। এই দেখো গাইস, দাও 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 দাও, নড়ো না বেশি। এই দেখো পুরো সুপার লাগছে। যখন রোদ পড়ে না তখন আরো সুপার লাগে। তো এখন বর্তমানে আমাদের এই বেবিগুলো দেখতে হবে, আমাদের চিকুর বেবি, সুইট গিরিবাজের বেবি। তুমি আবার এখানে চলে এসছো, এখানে কেন আসছে বলো তো? এটা হচ্ছে ফিমেল বন্ধুরা, আর এই এমপ্রেস হচ্ছে সুইট গিরিবাজের কাছে। আমি তোমাদের কালকে জানিয়েছি, কালকের ভিডিও ছাড়তে একটু লেট হয়েছিল, যেহেতু সমস্যা হচ্ছিল ইউটিউবে, মনে হয় সার্ভার ডাউন ছিল, এই জন্য টোটালি একটু লেট হয়ে গেছে। এই পায়রাটা পুরো ফুল ইমপ্রেস হচ্ছে আমাদের সুইট গিরিবাজের ডাকে। কি বলবো, এটা হচ্ছে সেটাই যেটার বেশ ভালো সুন্দর খেলা আছে।
তো এখন বর্তমানে আমাদের বেবি দেখতে হবে, ওদের আমরা একটু পরে দেখছি। এই দেখো আমাদের চিকু বেবি, আমাদের চিকু বেবি দুটোই কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে। আর এইখানে বসে রয়েছে বর্তমানে আমাদের সুইট গিরিবাজের বেবি। সুইট গিরিবাজের বেবিকে কিন্তু আলাদা করার সময় হয়ে গেছে বন্ধুরা। সুইট গিরিবাজের বেবি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, এখনই আলাদা করতে হবে, মিনিমাম আর 1-2 দিনের ভেতরে পুরো টোটালি আলাদা করে ফেলতে হবে, যেহেতু তারপরেও আর না হ্যান্ড ফিড নেবে না। তো এখন বর্তমানে আমরা যাবো আমাদের দেশির খোপে, আমাদের দেশির খোপে দেশি ফিমেল বসে রয়েছে। ও দেশি দেখি একটু বাচ্চা কুচ্চা এসছে নাকি দেশির ডিমটা। গাইস গাইস এই দেখো বেবি চলে এসছে, সুন্দর সুন্দর আমাদের দেশির বেবি চলে এসছে। দাঁড়াও এই ডিমের খোসাটা আমি বাইরে বের করে দিই। দাঁড়া দেশি তুই আমাকে কত ঠকাবি, আমাকে ঠকালে কিছু হয় না, মর্দ কো কবি দর্দ নেই হতা। তুমি নেইছো না, তুমি তো ফিমেল, তুমি বুঝবা কি করে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের দেশির একটা ডিম চলে এসছে, আরেকটা ডিম এখনো রয়েছে, আমাদের অপেক্ষা করতে হবে। তো আমরা এবার যাবো আমাদের সুলতানের খোপে। সুলতানের খোপে কি খবর দেখি দেখি দেখি। এইখানে অবশ্য বাচ্চা আসতে একটু লেট হবে বন্ধুরা, যেহেতু আগে আমাদের দেশি ডিম পেড়েছে, তারপরে আমাদের সুলতান ডিম পেড়েছে। তো এর জন্য এখানে এখনো ডিমই রয়েছে, তো চাপ নেই কোনো। আর এখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়ালের বেবিটা বসে রয়েছে। আমাদের চটিয়ালের বেবিটাকে সুপার লাগছে কিন্তু বন্ধুরা। মেল বেবিটা কেমন আছে, কিন্তু আমরা তার আগে একটু ফ্যাসার কাছে যাবো। ও ফ্যাসা বাবু, তুমি কি কষ্টে আছো না? আমি বুঝেছি তুমি কষ্টে আছো, তুমি চাপ নিও না, আমি তোমার জন্য জোড়া নিয়ে আসবো। তুমি কি বালির সাথে জোড়া নিবা, ওই বালি পায়রার সাথে জোড়া নিবা? গাইস কি করবো, ফ্যাসার জোড়া কি দিয়ে দেবো নিচে বালি পায়রার সাথে, যেহেতু বালি পায়রা ওইটা দাঁড়িয়ে আছে। আর মেলটার এখনো ঠিকঠাকভাবে ডাক ফোটেনি, মেলটা এখনো ঠিকঠাকভাবে ডাকে না বন্ধুরা। এই জন্য ভাবছি আমি কি করব, ভাবছি ফ্যাসা আমি চাপ নিও না, আমি কিছু একটা করব। এই 2-3 দিনের ভেতরে আমি তোমার জন্য কিছু একটা করব, 100% প্রমিস করছি আমি তোমাকে, ঠিক আছে? সত্যি কথা। তো এবার যাবো হচ্ছে আমাদের চটিয়ালা বেবি দেখতে। দেখো চটিয়ালা বেবি এখন বর্তমানে এই সরাই বসে রয়েছে, রাতের বেলায় দেখি এখানে বসে রয়েছে, বাট সমস্যা নেই বন্ধুরা, বেবিটা কিন্তু সুন্দর রয়েছে, খাওয়া দাওয়া করে একা একা চুপচাপ করে বসে থাকে। এইখানে রয়েছে ওর মা, ওর পালিত মা। অসাম লাগছে কিন্তু আমাদের পিকুকে বন্ধুরা। সাইডেই দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে আমাদের টাইগার, আর ওই কর্নারে রয়েছে আমাদের বালি পায়রার জোড়াটা বন্ধুরা। বালি পায়রার খোপে আমি কালকে ওই কি বলে সরা দিয়ে দিয়েছি, বালি পায়রাগুলো দেখি ওই কর্নারে বসে কুকু করছে। তারপরে আমি কি করেছি, টোটালি সরা দিয়ে দিয়েছি। আমাদের এই পায়রাটাকে সুপার লাগে, কিন্তু এই পায়রাটার একটাই সমস্যা বন্ধুরা, ডানা কেটে ফেলেছি। যদি ডানা না কাটতাম না বেশ ভালো হতো, ডানা না কাটলে সুন্দর উড়ে বেড়াতো এতদিনে, ও যেত না কোথাও, খালি খালি ডানা কেটেছি। আমাদের চীনা ভাবছে কখন আমাদের বাইরে ছাড়বে, এ কোনো কথা বলেই যাচ্ছে কখন আমাদের বাইরে ছাড়বে, তাই তো চীনা, আমি ঠিক বলেছি তো? আর এইখানে রয়েছে কে তোমরা, তাই দেখো আমাদের ফ্যাসা পায়রাটা। এই পায়রাটার তো ডানা বাঁধা রয়েছে বন্ধুরা, এই পায়রাটাকে আমি টোটালি ছেড়ে দেবো, এই পায়রাটাকে ভাবছি আমি আজকেই ছেড়ে দেবো। তো দেখা যাক কি করি। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের বিস্কুট পায়রাটা। বিস্কুট পায়রাটাও সুন্দর, ওর জায়গা কভার করে নিয়েছে, ও এখানেই দাঁড়িয়ে থাকে। তো এখন বর্তমানে আমাদের বাইরের সবকটা পায়রাকে ছাড়তে হবে। দাঁড়াও আস্তে আস্তে আসো, চলে আসো। দেখা যাক বালি পায়রার খেলা দেখতে পারি কি না পারি। আসো এখনো আসেনি, যেটার সুন্দর খেলা সেটা হচ্ছে ওই যে ঘরের ভেতরে রয়েছে। তো দেখা যাক ও আমাদের খেলা দেখায় কি না দেখায়। দাঁড়িয়ে পড়লো। ও যদি একবারে টান বাইরে আসতো তাহলে আমরা খেলা দেখতে পারতাম। তো দেখা যাক কি হয়। আসো দেখো একটা খেলা প্লিজ। ও খেলতে গিয়েও খেললো না বন্ধুরা, কি অবস্থা। তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে, সবকটাকে একদম বাইরে ছাড়তে হবে। দাঁড়াও ডাকবো না আগে থেকে, বুঝে গেছে সবকটা। এই যে চলে এসছে আমাদের সবকটা পায়রা। তো এখন বর্তমানে বসে থাকতে হবে, শুধুমাত্র খেলার অপেক্ষা করতে হবে। খেলতে গিয়েও খেললো না। কালকে একবার এই জিনিস করেছিস, কালকে একবার আমার বেজ্জতি করেছিস, আজকে আবার করিস না বেজ্জতি। চল আয়। আসবে। ও চেষ্টা করছে গাইজ আমাদের ওই যে খেলবে একটা খেলতে গিয়েও খেললো না। কি অবস্থা গাইজ, সমস্যা নেই কোনো, এখনো তো বয়স পড়ে রয়েছে। আসো এখনই যদি এই অবস্থা হয় তাহলে পরবর্তীতে কি হবে। আসো ওই দেখো একটা খেলা দেখিয়ে দিয়েছি তোমাদের পুরো সুন্দরভাবে, বিউটিফুল ভাবে। তো বন্ধুরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা পুরো ছড়িয়ে পড়েছে। এদের জন্য কি করতে হবে বলো তো, কটা গ্রিট আনতে হবে। তো সমস্যা নেই, এখনই আমি গ্রিট নিয়ে আসবো। সবাই বাইরে তো আসুক আগে। আসো তাড়াতাড়ি বাইরে আসো। আমাদের ম্যাঙ্গোর বউ বাইরে রয়েছে, কি ব্যাপার, বেবিটাকে ঠকাচ্ছ কেন? দেখো ওইখানে যে যাচ্ছে তাকে ঠকাচ্ছে এই ফ্যাসা পায়রাটা। চলায় বাইরে চলায়, আয় তাড়াতাড়ি বাইরে আয়। ও তাকিয়ে দেখছে আমাকে ওইখানে। আসো আজকে ডানা খুলে দেবো, আজকে সুন্দরভাবে উঠতে পারবা। এই দেখো আমাদের বালা ডাকাডাকি করছে এইখানে। বালা শয়তান কা শালা, একটু স্পিডে ডাকাডাকি করো, তাড়াতাড়ি হাউসের কাছে এসে ডাকাডাকি করো। হাউস তো এইখানেই রয়েছে, দুজনই একই জায়গায় রয়েছে। আমার মনে হয় রোম্যান্স কিছু একটা হবে বন্ধুরা। তো দেখা যাক, আমরা বসে থাকি চুপচাপ করে, আমরা নড়বো না। বালা তো পুরো ফুল মুডে আছে। আমাদের হাউসের মুড কি আছে ওই দেখো, আমাদের বালার কাটিং দেখলেই বোঝা যায়।
দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। হাউস ওইদিকে যেও না, ওই যে বালা কি বলছে শোনো একটু। ওই দেখো বালা ডাকাডাকি শুরু করেছে বন্ধুরা। অর্ধেকের বেশি পায়রা তো এই কর্নারে চলে গেছে, কিছু কিছু পায়রা আমি 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 ডানার আওয়াজ শুনতে পারছি। ও বাবা, বামের উপরে চলে গেছে আমাদের নাপ্তা আর বুড়ো কাকা। তো এদের জন্য আমি কটা গ্রিট নিয়ে আসি। সুইট গিরিবাজ নিচে নামবে আর খেলা দেখাবে। দাঁড়াও আমি তোমাদের সুইট গিরিবাজের খেলা দেখিয়ে যাই। আয় সুইট গিরিবাজ আয় 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 আয়। ও নিচে নামতে পারবে না, ও তো সহজে নিচে নামতে পারবে না গাইস। দেখো ওর তো এখন পুরো ফুল ডানা হয়েছে। আমি তো মাঝে ডানা কেটে দিয়েছিলাম, কিন্তু এখনো বর্তমানে দুটো ডানা কম আছে। আমি আগের দিন উঠিয়ে দিয়েছি, দেখি দুটো ছোট ছোট কাঠি কাঠি রয়েছে, এর জন্য আমি টোটালি ডানা উঠিয়ে দিয়েছি। কই সুইট গিরিবাজ ডাকাডাকি শুরু করে দিল। সুইট গিরিবাজ তাড়াতাড়ি খেলা দেখার জন্য আমরা বসে রয়েছি, আর ওই শয়তান দেখো ওইখানে বালির পেছনে ডাকাডাকি করছে। বালি ওই মেলটা উপরে উঠেছে। আসো 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 গাইজ। বালি যেটা ডাকাডাকি করে, মানে হালকা করে ডাকাডাকি করে, সেটাই কিন্তু আবার ইমপ্রেস হয় জোড়া নেওয়ার জন্য। ওই যেটার পায়ে কালো রিং পরানো। আমার মনে হয় বন্ধুরা গ্রিডটা কোথায়, আমার মনে হয় বন্ধুরা বালি যে বড় দুটো আছে না, দুটোই ফিমেল, এরকম কিছু একটা মনে হয়। যেহেতু যে ভাইয়ের বাড়ি থেকে পায়রা কিনেছি, আমার এটা কনফার্ম করা হয়নি এরা দুজন পুরো পারফেক্ট জোড়ার পায়রা নাকি, সেটা আমার শোনা হয়নি। জাস্ট বলেছিল এই 4টে পায়রা বিক্রি করবো, আমি নিয়ে চলে এসেছিলাম। 4টে তো না, 5টা পায়রা। তো আমি গ্রিট নিয়ে চলে এসেছি এদের জন্য। এইবার আমাদের সুইট গিরিবাজ নামবে, এইবার নামবে সুইট গিরিবাজ। ওই দেখো ওই দেখো 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 3টে খেললো বন্ধুরা, সুন্দর সুন্দর। ওই নাও গ্রিট, যাও যাও ওইদিকে যাও, ওইদিকে যাও, সুন্দরভাবে গ্রিট খাও। ওইদিকে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি সুন্দরভাবে গ্রিট খাও। নাও 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 নাও। ওপরে কে রয়েছে? নাপ্তা আর বুড়ো কাকা। নাপ্তার বুড়ো কাকা, ওই দেখো নাপ্তা আবার মাজা মারে টুকটুক করে। কি তোমাদের খবর কি? হ্যাঁ, তোমাদের মনের ইচ্ছাটা কি আমাকে বলবা? আমাদের বালা কি করতে চাইছে? বালা তখন থেকে বুক উঁচু করে পুরো ঘুরে বেড়াচ্ছে ডনের মতন। এখন আমি খাবার দিচ্ছি না। ফ্যাসা যা, এখন গ্রিট খা। শয়তান গ্রিট দিয়েছি এখন তাও বোঝে না। এখন আমাদের সবকটা পায়রা সুন্দরভাবে গ্রিট খেতে ব্যস্ত হয়ে গেছে বন্ধুরা। আমাদের না ওই 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 যে ওইটার ভেতরে একটা বেবি রয়েছে, যে বেবিটাকে আমি আলাদা করেছিলাম, সকালবেলা আবার আমার আলাদা করে লাগিয়েছে। যেহেতু বন্ধুরা যত্ন করছেই না, দেখি পেট পুরো চ্যাপটা হয়ে পড়ে রয়েছে, ওকে আমার খাইয়ে দিতে হবে। আয় তোরা নিচে আয় 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 আয়। বুড়ো কাকা বর্তমানে ওই ট্রেনের চালে এসছে। নাপ্তা আবার বামে গেছে। ওই যে নাপ্তা এবার বোঝো মনে হচ্ছে আবার বামে। নাপ্তারে এই একটা সমস্যা হয়, ডিম পাড়ার আগের মুহূর্তে বন্ধুরাও বাম থেকে নামতে পারে না। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা খাওয়া দাওয়া করছে, আর ফ্যাসা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলকাচুলকি করছে। ফ্যাসার মনে হয় গ্রিট খেয়ে মন ভরে গেছে। ফ্যাসার আজকে আমরা ডানা খুলে দেবো বন্ধুরা। তো এখন বর্তমানে টোটালি সবাইকে খেতে দিতে হবে, আর বেশি লেট করাটা ঠিক হবে না, যেহেতু ঘরের ভেতরে অনেক জায়গায় বেবি রয়েছে। তো বেশি লেট না করে চলো সবাইকে আমরা খাবারটা দিয়ে দিই। আজকে সবাইকে খাবার দেওয়ার আগে আমি জল দেবো, যেহেতু বন্ধুরা আজকে আমাদের দিতে হবে টেট্রাসাইক্লিনের জল। টেট্রাসাইক্লিনের জল আমি সপ্তাহে ওই 2বার মতন দিই বন্ধুরা, তো সমস্যা নেই কোনো। এখন বর্তমানে জলটা আগে দিচ্ছি। সরো কার জল তৃষ্ণা পেয়েছে সেটা আগে চলে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। অনেকেই জল খাওয়ার জন্য চলে আসছে, তো সমস্যা নেই কোনো। আমাদের বেবি বালি পায়রাটা খেয়ে নিচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই। যদি কারোর কোনো বদহজম কিংবা হালকা পথের কোনো সমস্যা থাকে, তাহলে পুরো সমস্যার সমাধান হয়ে যাবে, চাপ নেই কোনো। ওপরে রয়েছে বর্তমানে আমাদের একটা পূর্ণ, দুটো পূর্ণ, এই যে আমাদের সুলতান নিচে, এটা হ্যাঁ এটা আমাদের সুলতান। তো এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে, কিন্তু আমি এখন অপেক্ষা করবো। সবাই একটু প্লিজ তাড়াতাড়ি জল খেয়ে নাও, একটু জল খাও। ও চিচি বাবা একটু জল খাও। আমাদের বালি পায়রাটা কোথায়? আমাদের বাড়ির বালি পায়রাটা এইখানে রয়েছে বন্ধুরা। ও সবসময় ওর জোড়ার পেছনে দৌড়ে বেড়ায়, ওর একটু বিশেষ করে জল খাওয়ার প্রয়োজন রয়েছে। যেহেতু রাতের বেলা দেখলাম একটু চুপচাপ করে রয়েছে, চাপ নেই কোনো। সবকটা পায়রা ঠিকঠাকভাবে পারফেক্টভাবে যত্ন নিতে হবে। আর কি বলতো, পায়রার যদি বেশি সমস্যা হয়ে যায়, একদম গুরুতর অবস্থা হয়ে যায়, তাহলেও ট্রিটমেন্ট করা যায় না। কিন্তু হালকা হালকা যখন বুঝতে পারো তুমি ও আস্তে আস্তে ইনফেক্টেড হচ্ছে, তাহলে ট্রিটমেন্ট করলে কিন্তু সহজেই ঠিক হয়ে যায়। তো বন্ধুরা এখন বর্তমানে সবাইকে আমাদের সুন্দরভাবে খাবার দিতে হবে। দাঁড়াও 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 দাঁড়াও, এইখানে খাবার নাও, এইখানে খাবার নাও, এইখানে খাবার নাও। পুরো পরিষ্কার জায়গা বেছে আমি পুরো খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। কিন্তু এই দিকটা না অনেকটাই নোংরা করে ফেলেছে। কি অবস্থা। একটু আগেও এইখানে জায়গাটা পুরো পরিষ্কার ছিল, এখন বর্তমানে চোখে দেখা যাচ্ছে না, এরকম বাজে অবস্থা লাগিয়ে দিয়েছে। খাবারের পাত্রগুলো ওপরে আনলে ভালো হতো। খাবারের পাত্র একটা আমি বাইরে আনার চেষ্টা করবো, দেখা যাক কি করি। একটা চলে এসছে বাইরে, এটা আমি সুন্দরভাবে এইখানে রেখে দেবো।
সুন্দরভাবে খাবারও দিয়ে দিয়েছি। এইবার কি করতে হবে, এইবার হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কাজ, আমাদের ফ্যাসা পায়রাটাকে ধরতে হবে। আর ফ্যাসা পায়রাটাকে পুরোপুরিভাবে আজাদ করে দিতে হবে, মুক্ত করে দিতে হবে। ওই কর্নারে রয়েছে, একদম ওই কর্নারে রয়েছে, ধরে ফেলেছি। এইবার আমাদের ফ্যাসা পায়রাটাকে টোটালি আমরা ছেড়ে দেবো। দু সাইডই বাধা রয়েছে মনে হয় এর, হ্যাঁ এর দু সাইডই বাধা রয়েছে। এর আমরা এক সাইডের ডানাও খুলিনি বন্ধুরা, তো অনেকটা রিস্ক নিয়েই খোলা হচ্ছে, কিন্তু এর প্রচুর ওড়া আছে আর এর প্রচুর খেলা আছে। এ একবার গাছের উপরে উঠলে না এ নামতে পারে না। আমাদের সুইট গিরিবাজ মানে জাওয়ানিতে আমাদের সুইট গিরিবাজ যেরকম ছিল এও ঠিক কিন্তু সেই রকম বন্ধুরা। তো আমি খুলে দিই, আমি সুন্দরভাবে আগে ডানাটা খুলে দিই। আর এই খাওয়ার সময় খুলতে হবে, খাওয়ার সময় খুললে ওর একটা টান থাকবে, ও বুঝতে পারবে যে ওর ডানা বাঁধা রয়েছে। তো আমরা খুলে দিয়েছি ডানা, এবার আমরা ছেড়ে দিয়েছি। তো এইবার দেখা যাক ও কি করে, ওর ভাবগতি কেমন সেটা আমরা দেখি বন্ধুরা। তো চাপ নেই কোনো, ওর এখন যেখানে মর্জি ও সেখানে যেতে পারবে। আমি এখনো অল্প কটা মতন খাবার দেবো, ঘরের ভেতরে খাবার দিলে ভালো হতো সব থেকে। হ্যাঁ না, এই কর্নারে কিছু পায়রা চলে আসো, হ্যাঁ না এখানে খাও তাড়াতাড়ি। হ্যাঁ বেবি পায়রাটা এখানে বেশ ভালোভাবে খাবার খেতে পারছে। হ্যাঁ না বেবি পায়রা, তো তুমি এখানে একা খাও। সবকটা বেবি পায়রার কাছে চলে এসেছে, কি অবস্থা। দিয়েছিলাম শুধুমাত্র বেবি পায়রাটাই খেতে, এইখানেও ফিনিশ হয়ে গেছে। নয় এইখানেও কিছু খাবার নাও, আমাদের মিমি ঘরের ভেতর থেকে কুকু করেই যাচ্ছে, ওকে বাইরে আনতে হবে। তাড়াতাড়ি খাও, স্পিডে খাও। বেবি পায়রার কিন্তু বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে। বেবি পায়রার মনে হচ্ছে যে ও আমাদের বাড়িতেই জন্ম হয়েছে, ও এরকম ভাবে বিহেভ করে, ও যেখানে যায় সুন্দরভাবে আবার ঘরের ভেতরে চলে আসে। তো এখন বর্তমানে আমাদের সবকটা পায়রাকে পুরোপুরিভাবে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের ফ্যাসাকেও ছাড়া হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, তো ঘরের ভেতরে যেতে হবে। চলো তো দেশির খোপের থেকে ঘুরে আসি। একটা বাচ্চা তো এসছে বন্ধুরা, আরেকটা ডিমে ফাটল টাটল ধরেছে নাকি সেটা আমাদের চেক করতে হবে। আর বাচ্চাটা কেমন আছে সেটাও আমাদের চেক করতে হবে, আমাদের দেশি আবার ঘরের ভেতরে না চলে যায়। চলো তাড়াতাড়ি যাই আমরা। সরো একটু সাইড দাও প্লিজ, একটু সাইড দাও। সরো তাড়াতাড়ি আমরা ঘরে যাই। এই তো চলে এসেছি, দেশির খোপে কেউই নেই। বা বেশ ভালোই হয়েছে, দেশির খোপে কেউই নেই। একটা বাচ্চা এসছে আর আরেকটা ডিম ফাটল ধরেছে গাইস। ওই ডিমও খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে, তো সমস্যা নেই, আমি কিছু করবো না। ওদের বাচ্চা ওরাই ফুটিয়ে নিতে পারবে, চাপ নেই কোনো। চুজু তুমি কেন ঘরে এসছো? চুজু ঘরে এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে, বাইরে একটু খাওয়া দাওয়া করবে তা না ঘরে এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে। তো আমাদের পায়রাগুলোর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের ফ্যাসাটা কি করে সেটা আমাদের দেখতে হবে। এই যে ফ্যাসাটা এখানেই রয়েছে বর্তমানে, দেখি এই খাবারের পাত্রটা সরিয়ে দিই, খাবারের পাত্রটা একটু সাইড করে দিই। দেখি এইখানে রেখে দিই এরকমভাবে সুন্দরভাবে, তাহলে খাবারের পাত্রের ভেতরে পটি করতে পারবে না। তো আমার এবার বসতে হবে, বসে নোটিস করতে হবে পায়রাগুলো কি করে। কোথায় যে বসি? হ্যাঁ তোমরা আবার আমার কাছে আসছো কেন? আমি আবার খেতে দেবো নাকি? আমি আর খেতে দেবো না, আমি বসলাম শুধুমাত্র। যাও ওদিকে যাও, সব কটা আমার কাছে চলে এসছে। ওরা ভাবছে মনে হয় আমি খেতে দেবো গাইজ। যাও হাউস, ওই ঘুরে বেড়াও ওই দিক দিয়ে। আমাদের মোটা এখানে দাঁড়িয়ে চুলকাচুলি করছে সুন্দর। আর চুচু ওই যে ওইখানে ডাকাডাকি করছে, ওর জোড়াকে ইমপ্রেস করার চেষ্টা করছে। ওই দেখো বন্ধুরা সুপার লাগছে কিন্তু। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের বাড়ির বালি পায়রাটা এইখানে রয়েছে, এখানে এক পোয়া রসুন খাওয়াতে হবে, তাহলে বেশ ভালো হবে। আমাদের ফ্যাসা পায়রাটা এখনো বুঝতে পারিনি, না বুঝেছে, ডানা চুলকাচুলি করছে, তার মানে হালকা করে বুঝেছে, ও একটু ফ্রি ফিল করছে বন্ধুরা। তো দেখা যাক, ও একবার ফ্লাই করলেই পুরো পারফেক্টভাবে বুঝতে পেরে যাবে। যতটা সম্ভব ওকে ফ্লাই না করতে দেওয়াটাই উচিত হবে। ওকে কুটকুট করে একটু ঘুরে বেড়াতে দিতে হবে, তারপরে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। তারপর দুপুর নাগাদ যখন বাইরে বেরোবে ও তখন বুঝতে পারবে ও পুরো আজাদ রয়েছে, তারপরে অটোমেটিক আমাদের বাড়িতে থেকে যাবে গাইজ। এখন বর্তমানে চুলকাচুলি করতে ব্যস্ত। বুড়ো কাকা তোমার নাপতা কোথায়? ওই যে উপরে রয়েছে বুড়ো কাকার নাপতা তো শুধু চলে যায় বামের উপরে গিয়ে বসে থাকে। আমাদের বালি পায়রা হচ্ছে অতিরিক্ত খেলা বালি পায়রা হচ্ছে এইটা ডাকবো আমি, দেখবে? হায় ওই দেখো একটা দুটো আরেকটা তিনটে কি হয়েছে? এটা আমার মনে হয় না হয়েছে বন্ধুরা, অর্ধেক খেলা হয়েছে। তো চাপ নেই কোনো, দুটো তো খেলেছে, কত নিচে থেকে খেলে। চুলকাচুলি করো, এখানে সুন্দর রোদ রয়েছে, আস্তে আস্তে রোদ হচ্ছে, আবার আস্তে আস্তে কেমন ছাওয়া পড়ে যাচ্ছে। আমাদের হাউস তো এখানে স্নান করা শুরু করে দিয়েছে। হাউস ওটা মেডিসিনওয়ালা জল, ওই জলে স্নান করো না। কি অবস্থা, আগের দিন স্নান করলো, আবার মনে হয় স্নান করতে ইচ্ছা করেছে। না এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমার কি করতে হবে, বেবিটাকে খাওয়াতে হবে। আর এখন যেহেতু বেশ ভালো রোদ রয়েছে, এদের আমি ঘরের ভেতর ঢোকাবো না, মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা এখনো এরা ঘুরে বেড়াবে। তো সেটা বড় কথা না, বড় কথা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।